নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গিন্ডুক গার্ডেন। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আম গাছের পাতা পোড়ার সমস্যা নিয়ে কথা বলবো। কারণ এই সময় আমাদের গাছ ভরে কিন্তু মুকুল এসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু গাছ ভরে মুকুল। আর এই সময় আরেকটি সমস্যা যে আম গাছে দেখা দিচ্ছে সেটা হচ্ছে কি না, পাতা পুড়ে যাওয়ার সমস্যা। এই পাতা পুড়ে যাওয়ার সমস্যাটাকে আমরা যদি হালকা চোখে দেখি তাহলে কিন্তু আমরা এই সমস্ত গাছ থেকে ফলন কিন্তু পাবো না। একটা সময় সমস্ত ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে, আমরা কিন্তু সেটিকে আর রক্ষা করতে পারবো না। সেই জন্য এই সমস্ত পাতা পোড়া আমরা কিভাবে রোধ করতে পারবো, আর কেনই বা আমাদের এই সমস্ত পাতাগুলো যে পুড়ছে, সে পুড়ে যাওয়ার কারণটা বা কী, সেই সমস্ত কিছু নিয়ে বন্ধুরা আজকের আমার ভিডিও। যে কেন এই পাতা পুড়ছে এবং এই পাতা পোড়াটা আমরা কিভাবে সমস্যার সমাধান করব, আর গাছে প্রচুর পরিমাণ আমরা ফল যাতে টিকিয়ে রাখতে পারি, মুকুলগুলো থেকে ফলন যেন সেট করতে পারি, সেই সমস্ত কিছু নিয়ে আজকের আমার ভিডিও। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছুই মিস হবে আর ভুল থেকে সব কিছুই কিন্তু নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আমাদের এই যে পাতা পুড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো পুড়ছে, এই পুড়ে যাওয়ার আমাদের চারটে কারণ থাকে। সেই কারণটা আমাদের প্রথমে জানতে হবে যে কারণটা কি। না, আমাদের এই যে পাতা পুড়ে যাওয়ার যে এই যে সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা থাকে কি না, সবথেকে বড় সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের শিকড়ের সমস্যা। কারণ এই সময় আমাদের যে গাছগুলো এখন যে আমাদের তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে কি হচ্ছে যে আমরা সঠিক সময় সঠিক পরিমাণে জল কিন্তু গাছে দিচ্ছি না। যেহেতু আমাদের কন্টেনারের মধ্যে গাছ, আমাদের মাটিতে যে সমস্ত গাছগুলো থাকে সেই সমস্ত গাছে কিন্তু আমরা পাতা পুড়ে যাওয়ার লক্ষণটা সঠিকভাবে লক্ষ্য করতে পারি না। কিন্তু আমাদের যেগুলো কন্টেনারে একটা আমাদের ছাদের উপর যেখানে একটা সীমিত জায়গায় আমাদের গাছগুলো থাকে, সেখানে যে আমরা জল প্রদান করি গাছের মাটিতে, সেই একের সময় কি হয় না, আমরা অতিরিক্ত জল দিয়ে ফেলি, সেখানে শিকড় ভিজে হয়ে থাকে, অনেকক্ষণ ধরে ভিজে থাকে, শিকড় ক্ষতিগ্রস্ত হয়, পচে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জল দিচ্ছি না, অনেকক্ষণ চলে যাচ্ছে, আমাদের শিকড়গুলো কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে, যার জন্য শিকড়ের খুব বড় সমস্যা কিন্তু আমাদের গাছে দেখা দেয়। আর সেই সমস্যা থেকেই কিন্তু সৃষ্টি হয় এই পাতা পুড়ে যাবার রোগ। সেই জন্য আমাদের প্রথমে এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কেননা এটাকে যদি আমরা কন্ট্রোল না করতে পারি, তাহলে আমাদের এই সমস্ত আমের যে মুকুলগুলো এসছে, মুকুলগুলো ফুটছে, ছোট ছোট গুটি ধারণ করছে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গুটিও কিন্তু সেট হচ্ছে আস্তে আস্তে, এই সমস্ত কিছু কিন্তু ঝরে যাবে। সেই জন্য আমাদের শিকড়কে সুস্থ রাখতে হবে, শিকড়কে কিন্তু ভালো রাখতে হবে। তার যে দুটো পয়েন্ট হচ্ছে কি না, এক হচ্ছে আমাদের এই সময় দিতে হবে ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম হিসাবে আমরা জানি সাধারণত চুনের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে। আমরা কি করব, এই সময় আমাদের যে খাওয়ার চুন থাকে, সেই খাওয়ার চুন 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেব। খাবার চুন 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেব, নিয়ে সেটা আমরা টবের মাটিতে দিয়ে দেবো। দিলে কি হবে, আমাদের এই যে মাটিতে ক্যালসিয়ামের যে ঘাটতি বা শিকড়ের যে সমস্যা, সেটা কিন্তু অনেকটা দূরীভূত হবে। দ্বিতীয়ত কি হবে, যে আমাদের যে মুকুল, সেই মুকুলগুলো কিন্তু সুস্থ থাকবে, ভালো থাকবে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। তো গেল, আমরা 2 নম্বর যেটা দেবো সেটা হচ্ছে আমাদের হিউমিক অ্যাসিড। সেই হিউমিক অ্যাসিড আমরা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নেব, নিয়ে সেই জল আমরা গাছের মাটিতে কিন্তু প্রদান করব। তাহলে কি হবে, যেহেতু আমরা হিউমিক অ্যাসিড জানি কি না আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাতে, শিকড়কে সুস্থ রাখতে, ভালো রাখতে, এবং শিকড় যাতে সুন্দরভাবে গড়ে উঠতে পারে, তার জন্য কিন্তু হিউমিক অ্যাসিড প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে। সেই জন্য আমরা এই দুটো জিনিস কিন্তু গাছের গোড়ায় কিন্তু দেবো। এক হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট বা যে চুন, আমরা যে খাওয়ার যে চুন ব্যবহার করি, সেই চুন 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে গাছের মাটিতে দেবো। আবার হিউমিক অ্যাসিড যেটা, সেটাও 2 গ্রাম নিয়ে 1 লিটার জলে মিশিয়ে গাছের মাটিতে দেবো। কিন্তু হ্যাঁ, দুটো একসাথে আমরা দেবো না। আমরা চুন যখন দেবো সেই 10 দিন পরে ফের আরেকবার রিপিট করব চুনটাকে। কিন্তু আমরা যখন হিউমিক অ্যাসিড দেবো, হিউমিক অ্যাসিডটাও ওরকম 10 থেকে 12 দিন অন্তর আমরা দেবো। মোটামুটি আজ আমি চুন দিলাম, চুন দেওয়ার 10 দিন পরে আপনারা
দেবেন হিউমিক অ্যাসিড, আবার তার থেকে 10 দিন পরে ফের আপনারা চুন দেবেন। এরমভাবে কিন্তু আমাদের দিতে হবে। এটা গেল আমাদের যাতে মাটিটা সুরক্ষিত থাকে, আমাদের মাটি থেকে যে শিকড় ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ক্ষতিগ্রস্ত যাতে হতে পারে সেই জন্য আমাদের এই চেষ্টাটা কিন্তু করতে হবে, এই কাজটি করতে হবে। 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, আমাদের সানবার্নের কারণেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেহেতু এখন আমাদের যত দিন যাচ্ছে আমাদের সূর্যের তাপমাত্রা কিন্তু খুব প্রখর হচ্ছে, সেই জন্য আমরা এই সমস্ত গাছগুলোকে এমন একটি জায়গায় রাখবো যেখানে সকালে অন্তত 11টা থেকে 12টা পর্যন্ত গাছে রোদ্দুরটা পায়, তারপরে যেন সেখানে ছায়া পড়ে যায়। আর যদি সেরকম জায়গা না হয় তাহলে আপনারা উপর থেকে একটা গ্রিন নেটের ব্যবস্থা করে দেবেন যাতে ডাইরেক্ট সানলাইট যেন গাছে না পড়তে পারে। আর আরেকটি ফর্মুলা হচ্ছে কি না, আপনারা যখন বিকেলবেলায় যখন সূর্য অস্ত চলে যায় সেই সময় কিন্তু আপনারা গাছে ঠান্ডা জলে স্প্রে করবেন। এটি করলেও কিন্তু আমাদের সানবার্ন থেকে অনেকটাই আমরা গাছকে কিন্তু রেহাই করতে পারবো। এটা গেল আমাদের 2টো পয়েন্ট। 3 নাম্বার হচ্ছে যে আমাদের একটা ছত্রাক ঘটিত যে রোগ, সেই ছত্রাক ঘটিত রোগ সেটাকে আমাদের দূর করতে হবে। আমরা এই সময় তো কোনো রকম ছত্রাকনাশক গাছে স্প্রে করতে পারবো না, যেহেতু আমাদের আমের মুকুলগুলো কিন্তু ফুটে গেছে। এই অবস্থায় আমরা কোনো ছত্রাকনাশক প্রয়োগ করলে কিন্তু আমাদের পলিনেশনের কিন্তু ক্ষতি হবে। সেই জন্য আপনারা এই সময় কোনো ছত্রাকনাশক ব্যবহার করবেন না। আপনাদের যখন গুটিগুলো এরকম ধরে নেবে, এরকম যখন ধরে যাবে, ছোটো ছোটো গুটি যখন ধরে যাবে সেই সময় আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন। আমাদের এখন করতে হবে কি না, আমাদের ঠান্ডা জলে আমাদের স্প্রে করতে হবে, আর গাছের মাটি যেন ময়েশ্চার মেনটেন থাকে সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যে গাছের গোড়ায় ক্যালসিয়াম আর আমাদের যে হিউমিক অ্যাসিড সেটা কিন্তু দিতে হবে। এই যে কিছু কিছু পয়েন্ট আছে, এই সমস্ত পয়েন্টগুলো যদি আমরা লক্ষ্য রাখতে পারি, আমরা যদি সঠিকভাবে মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা আম গাছকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। কেননা আমাদের আম গাছের এই যে পাতা পুড়ে যাওয়ার সমস্যাটা পরবর্তীকালে কিন্তু খুব ভয়াবহ আকার কিন্তু ধারণ করে, যা কী করে আমাদের আম গাছের ক্ষতি করতে পারে, এমনকি আম গাছ কিন্তু মারাও যেতে পারে। সেই জন্য আমাদের এই ছোট ছোট কিছু জিনিস যেগুলোকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের আম গাছগুলো যেন সুস্থ থাকতে পারে। সেই জন্য বন্ধুরা এই সমস্ত পয়েন্টগুলো আপনারা অবলম্বন করুন, অবশ্যই আপনাদের আম গাছের পাতাগুলো কিন্তু সুরক্ষিত থাকবে। এখানে কিন্তু আপনাদের আম গাছের পাতাগুলো কিন্তু পুড়ে যাবে না। আর এখানে যে আপনারা খাবারটা দেবেন, এখন তো আমাদের মুকুল থেকে এইভাবে কিন্তু ফল সেট করা শুরু হয়ে যাচ্ছে। যখন আমাদের এরকম মার্বেল আকার ধারণ করবে সেই সময় আমরা তো খাওয়ার মাটিতে প্রয়োগ অবশ্যই করব, কিন্তু আমাদের নাইট্রোজেন ঘটিত যে সার, সেই নাইট্রোজেন ঘটিত সারও কিন্তু আমাদের কম পরিমাণে দিতে হবে। এমনকি রাসায়নিক সারও কিন্তু আমাদের কমিয়ে দিতে হবে, কারণ রাসায়নিক সার যত আমরা বেশি দেবো, নাইট্রোজেন ঘটিত সার যত বেশি দেবো, সেটাও কিন্তু আমাদের একটি কারণ আমাদের এরমভাবে পাতা পুড়ে যাওয়ার লক্ষণ দেখা দেয় যেখানে। সেই জন্য আমাদের নাইট্রোজেন ঘটিত সার আমরা কিন্তু কম দেব, এখানে রাসায়নিক সারও কিন্তু আমরা সেইভাবে কিন্তু দেব না। এখানে আপনারা এই যে আমাদের এখন মুকুল ফুটছে আস্তে 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 গুটি সেট হবে, এই সময় আপনারা 0050 বা 05234 এই দুটি সার আপনারা স্প্রে করতে পারেন, তার সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। আর যখন আমাদের গাছের এই দানাগুলো যখন মার্বেল আকার ধারণ করবে, বড় হয়ে যাবে, তখন আমরা হালকা নাইট্রোজেন খাবার দেবো, বেশি না, অল্প দেবো, যাতে করে আমাদের গাছগুলো যেন সুরক্ষিত থাকতে পারে। বন্ধুরা এই কটা পয়েন্ট আপনারা অবলম্বন করুন, দেখবেন আপনাদের গাছগুলো ভরেও কিন্তু ফলন পাবেন এবং গাছগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। আশা করি বন্ধুরা পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।